বাংলার আকাশ বাতাস আজও জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা মনে করে কেঁপে ওঠে। হাজানো মায়ের কোল খালি করা সেই রক্তক্ষয়ী দিনগুলোতে এদেশের মানুষ আর ফিরে পেতে চায় না। কিন্তু বর্তমান রাজনীতির হিসাব নিকাশ কি আমাদের সেই ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে? আজ যখন সেই রক্তের ঋণ শোধ করার দিন, যখন জনগণের সেই পবিত্র রায় কার্যকর করার সময়, তখন কেন চারদিকে শুধু অবিশ্বাসের কালো মেঘ? বাংলার মানুষ আর একটা জুলাই চায় না। আমরা চাই না আবারও কোনো বাবার কাঁধে তার তরতাজা সন্তানের নিথর দেহের ভার উঠুক। আমরা চাই না আবারও কোনো বোন তার ভাইকে হারিয়ে পাথর হয়ে যাক। আশ্চর্যের বিষয় হলো, বিএনপি একসময় গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল সাধারণ মানুষের মনে আশার আলো জ্বালিয়ে। আজ কেন তারা উল্টো পথে? কেন আজ সেই রায়ের কথা শুনলেই তারা মুখ ফিরিয়ে নিচ্ছে? জামায়াত আর 11 দলীয় জোট যখন আজ রাজপথে দাঁড়িয়ে সেই ইনসাফের কথা বলছে, তখন বিএনপির এই অনীহা কি তবে শুধুই ক্ষমতার কৌশল? রাজনীতি যখন কেবল ক্ষমতার পাল্লায় মাপা হয়, তখন সাধারণ মানুষের জীবনের দাম কমে যায়। আপনারা আগে প্রচার করলেন, আর এখন বাস্তবায়নের বেলায় কেন এত বাধা? কেন রাজপথের মিত্ররা আজ একে অপরের প্রতিপক্ষ? আপনারা ক্ষমতার হিসেব মেলাচ্ছেন, আর ওদিকে সাধারণ মানুষ আতঙ্কে প্রহর গুনছে। আবারও কি রাজপথ লাল হবে? মনে রাখবেন, জেদ যখন মানুষের জীবনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন দেশ ধ্বংসের কিনারে গিয়ে থাকে। এনসিপি নেতা নাহিদ ইসলাম যখন আজ রাজপথে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে এই আন্দোলনে নামার কথা বললেন, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়াবহ। সরকার কি তবে রাজনৈতিক দলগুলোর এই একগুয়েমির কাছে অসহায় হয়ে পড়ছে? জনগণ তো তাদের রায় জানিয়েই দিয়েছে, তবে সেটি কার্যকর করতে এত বাধা কোথায়? সমঝোতার টেবিলে বসুন, জনগণের রায়কে সম্মান দিন। ইতিহাসের পাতায় আপনাদের নাম যেন নতুন কোনো রক্তের দাগ দিয়ে লেখা না হয়। বাংলার মানুষ আর কোনো বুলেট চায় না, তারা চায় একটু শান্তিতে নিঃশ্বাস নিতে। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের একটাই মিনতি, দয়া করে আর কোনো মায়ের কোল খালি করবেন না। ব্যক্তিগত স্বার্থের চেয়ে মানুষের জীবনকে বড় করে দেখুন। আগে যা প্রচার করেছেন, এখন তা বাস্তবায়ন করে প্রমাণ দিন যে আপনারা জনগণের সাথে আছেন। সমাধান রাজপথে মিছিলে নয়, বরং আলোচনার টেবিলে খুঁজে নিন। আমরা সংঘাত নয়, আমরা শুধু শান্তি আর স্থিতিশীলতা চাই। জনগণের রায় কার্যকর হোক, এটাই এখন বাংলার প্রতিটি মানুষের প্রাণের দাবি।